আগের পর্বে ঘুরে নিয়েছিলাম দুর্গাডিহি, দেখিয়েছিলাম মুকুটমণিপুর ড্যামের অপর প্রান্ত। এই সুন্দর জায়গাটি দেখতে যদি মিস করে যান তবে ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের পর্বে ফিরে যাব 400 বছরের পুরনো সুদূর অতীতে। তবে চলুন শুরু করি। অম্বিকানগরে ঢোকার মুখেই পড়ে মা অম্বিকা দেবীর মন্দির। রাজপরিবারের সাথে সংলগ্ন এই মন্দিরের অনেক মহিমা রয়েছে, তাই রাজবাড়ি বেড়াতে এলে এই মন্দিরে পুজো দিতে পারেন। আমরা এই মুহূর্তে আছি অম্বিকানগর রাজবাড়িতে, মুকুটমণিপুরের একদম কাছের একটা। পুরমুর থেকে যখন আমরা বেরিয়ে যাচ্ছেন সেই সময় পরে অম্বিকানগর বলে একটি জায়গা, বা অনেকেই জানেন না এখানে রয়েছে একটা রাজবাড়ি। সেই রাজবাড়িতে এখনও তাদের বংশ পরম্পরায় তাদের যে লোকেরা তারা রয়েছে, অনেকটাই ভেঙে গেছে, বাট যেটুকু আছে সেটুকু নিয়েই এর ইতিহাস। সেটাও কিন্তু আপনারা আসলে মুকুটমণিপুরে দেখে নিতে পারেন। সাধারণত কেউ আসেন না মুকুটমণিপুরে, বাট এই অম্বিকানগর অনেকে জানে না। অম্বিকানগরে একটা মন্দিরও আছে খুব সুন্দর, সেটাও কিন্তু দেখে নিতে পারেন। আজকের এই অম্বিকানগরের আগে নাম ছিল আমাইনগর। ত্রয়োদশ শতাব্দীর শেষ দিকে রাজপুতানায় ক্রমাগত মুসলমান আক্রমণ, জাতিবিরোধ ও গৃহবিবাদের ফলে বহু রাজপুত যুবক ভারতবর্ষের নানা প্রান্তে ছড়িয়ে পড়েন। এমনই বর্তমান বাঁকুড়া জেলার সুপুরে স্থাপিত হয় ধলভূম রাজ্য। খড়গেশ্বর ধবলদেব গড় দুয়াতে গড় তৈরি করে কয়েক বছরের মধ্যেই কংসাবতী ও কুমারী নদীর সঙ্গমস্থল আমাইনগরে রাজধানী স্থানান্তরিত করেন। দেবী অম্বিকাকে প্রতিষ্ঠিত করে আমাইনগরের নাম পরিবর্তন করে রাখা হয় অম্বিকানগর। মেনলি আপনি যে বিপ্লবী রাজা কালীচাঁদ ধবল, না কালাচাঁদ বিপ্লবী রাজা রায়চরণ ধবল দেখুন লেখা আছে। ওর পিতা ওই যে বংশপঞ্জিকাটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, তো ওনার একটু হিস্ট্রিটা বলুন। ওনার হিস্ট্রি হচ্ছে
1907-8 সালে বাংলার বিপ্লবী মানে যখন বিপ্লবী আন্দোলন হয় আমাদের বাংলা, তখন রাজা রায়চরণ উনি মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। এই যে এই এলাকাটা তখন জঙ্গলমহল বলতে, এখনও জঙ্গলমহল। এই এলাকার উনি সমস্ত কর্মকাণ্ডে তিনি নিযুক্ত ছিলেন এবং তার আর্থিক সহায়তায় আমার এখানে বিভিন্ন আমাদের এখানে রানীবাঁধ, আমাদের ব্লকটা হচ্ছে রানীবাঁধ পিএস একটা ছেঁদাপথর বলে একটা জায়গা আছে জঙ্গলের মধ্যে, সেখানে গুহা আছে, সেখানে ওই অস্ত্র বোমা এসব তৈরি করতেন এবং সেখানে প্রফুল্ল চাকি, বারীন ঘোষ, নরেন গোস্বামী, ভূপেশ দত্ত এসেছিল এবং 17+ প্লাস যখন বছর বয়স তখন ক্ষুদিরাম বসু এখানে এসেছিলেন এবং ক্ষুদিরাম বসুকে সমস্ত সহযোগিতা করতেন নি। ক্ষুদিরাম বসু এই ছেঁদাপথরের গুহাতে মানে অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিলেন। তাহলে বরেন্দ্র ঘোষ যে করেছিলেন, বারীন ঘোষ, নরেন গোস্বামী, এই যে দেখুন এই যে ছবি। আর এবার হচ্ছে তারপর 1889 সালে যখন এই ব্রিটিশ সরকার এই অম্বিকানগর জমিদারিটা নিলাম করে দিয়েছিল, হ্যাঁ, তাতে কি হলো, ভারত যখন স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর ভারত সরকার সমস্ত রাজা মহারাজা জমিদারদের সম্পত্তি একর করে নিল, একটা সিলিং মেনে দিল, এত একর থাকবে বাকি সরকারের আন্ডারে। সেই জন্য সেই ফ্যামিলিগুলো একটা মোটা টাকা পেয়েছিল সরকার থেকে, এরা বঞ্চিত হলো, এদের জমিদারি নিলাম করে দিয়েছিল ব্রিটিশ সরকার। তার জন্য ওই হেল্প করার জন্য, হ্যাঁ, তাই হেল্প করার জন্য তখনই এটা নিলাম হয়ে গেছে। তার জন্য এই যে পুরো জায়গাটা ওনাদেরই আছে। হ্যাঁ, পুরো জায়গাটা ঘর বাড়ি প্রচুর চারদিকে ছিল, কিছু ধ্বংসাবশেষ আছে, সব ভেঙে গেছে। এইটা ম্যাপটা না? হ্যাঁ, এটা ম্যাপটা। আর হচ্ছে এখানে কি হলো, এটা আস্তে আস্তে ধ্বংসের মুখে, আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়লো এবং পিছনে এবারে কুমারী কংসাবতী নদী, তখন তো বাঁধ দেওয়া হয়নি, কংসাবতী আর কুমারী নদী, বন্যা তো ক্ষতি হয়েছে। এই যে ওই পদ্ম যেটা আছে ওটা ওইটাই কুমারী নদী। আর ওই যেখানে একটা ওই আপনার দেখছেন অম্বিকানগর গ্রামটার নিচে একটা কালভার্টের মতো আছে, ব্রিজের মতো, ওই দিয়ে কংসাবতী নদীটা মিশেছে, এই কংসাবতী নাম দিয়ে চলে গেছে একদম মেদিনীপুর দিকে। হ্যাঁ, সেই জন্য আস্তে আস্তে ধ্বংসের মুখে। আর স্বাধীনতার এত বছর পরেও সরকারিভাবে কোনো সঠিকের মূল্যায়ন হয় সংরক্ষণ দেখছি না তো হয়নি। রিসেন্টলি এই কি বলবো, এই দিন 20 আগে আমাদের এখানে যে এসডিও আছে খাতড়া সাব ডিভিশন, এসডিও ম্যাডাম আছেন, উনি এবং আমাদের বিডিও এসেছিলেন যে কিছু সংস্কার হবে এবং আমাদের এটা হচ্ছে রানীবাঁধ বিধানসভার যে আমাদের এমএলএ আছেন, হ্যাঁ, ম্যাডাম আছেন, উনি আমাদের আবার বাঁকুড়ার মন্ত্রীও আছেন। উনি বলেছিলেন যে ওই রায়চরণের স্ট্যাচুটা হবে শহীদ স্ট্যাচু এবং কিছু এই মানুষ এই যে আপনারা আসছেন কিছু লেখালেখি বা কিছু সংরক্ষণ ছবি থাকবে, এই লেখাগুলো ওখানে বড় করে আবার ছবি আছে, আবার রাজবাড়ির পুরনো দু একটা জিনিস আছে, সেগুলো থাকার কমিউনিটি হলের করার কথা ছিল, কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে, এখনো কাজ আরম্ভ হয়নি, হয়তো হবে এতদিন পরে। এই রাজবংশের সবচেয়ে উল্লেখযোগ্য সময় কাটে রায়চরণ ধবলদেবের সময়। ব্রিটিশ সরকারের জমিদারি নিলামের আইনের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি বাংলার বিপ্লবী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ও একটি বিপ্লবী বাহিনীও গঠন করেন। আলিপুর বোমা মামলায় আসামি হিসাবে তিনি গ্রেপ্তারও হন, যদিও পরে ছাড়া পেয়ে গিয়েছিলেন। আর এখানেই যদি আপনারা অম্বিকানগরের ইতিহাস জানতে চান তাহলে সামনে এদের একটা ছোট সংগ্রহশালা রয়েছে, সেখানেও কিন্তু আপনারা গিয়ে এইখানকার ইতিহাস সম্পর্কে জানতে পারেন। কারণ আপনারা এইভাবে দেখলে তো কিছু বুঝতে পারবেন না। তো অম্বিকানগরের ইতিহাস যদি জানতে হয় তাহলে অবশ্যই আপনাদের কিন্তু এই রাজবাড়ির এদের যে নিজস্ব লোকেরা রয়েছে, একটা সংগ্রহশালা মতো রয়েছে, সেখানে আসতে হবে। তবে অবশ্যই আমি বলবো যে যারা মুকুটমণিপুর বেড়াতে আসেন তারা সঙ্গে এই অম্বিকানগরের এই জায়গাটিও ঘুরে নিতে পারেন। এই রাজবাড়ি সঙ্গে একটা একদম অম্বিকানগরের যেখানে মুকুটমণিপুরের রাস্তাটা জয়েন হচ্ছে সেইখানে কিন্তু আপনারা এই মন্দিরটাও পেয়ে যাবেন। সুতরাং কখনোই মিস করবেন না। এটা ভিতরে ছিল মানে দখল করে নিয়েছিল না, ইংরেজদের রাস্তা নয়, মানে বিপ্লবীদের রাস্তা না। ইংরেজদের রাস্তা না, আমাদের এইদিকে অনেক ওদের নীল তখন ছিল, নীল চাষের জন্য নীলকুঠি ছিল। হ্যাঁ, এটা এই এরিয়াটা
মানে কি ওই মেদিনীপুর, তখন মেদিনীপুর ডিস্ট্রিক্ট, তখন তো এগুলো থাকে না, একই ছিল, মেদিনীপুর, পূর্ব একই বাঁকুড়া, ছিল। পুরুলিয়া, কিছুটা এলাকা নিয়ে হয়েছিল। ওরা একটা করেছিল জঙ্গলমহল। পুরুলিয়া তো বিহারের পার্ট। হ্যাঁ, পুরুলিয়া আগে বিহার ছিল। হ্যাঁ। হ্যাঁ, এবং সেই জঙ্গলমহলে বিভিন্ন বিপ্লবীদের, মানে এই যে বললাম তো, এখানে ওই দুর্গাপূজার সময় প্রফুল্ল চাকি, বারিন ঘোষ, ওরা সব এখানে এসেছেন। হ্যাঁ, এবং এবং ওই বিপ্লবী রায়চরণ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল, আলিপুর সেন্টার জেলে ছিলেন তিনি। ডিস্ট্রিক্ট গেজেটিয়ার অফ ইন্ডিয়াতে আছে, ওই যে নোটটা দিয়ে আছে, হিস্ট্রি অফ, এই যে ইংরেজিটা, হিস্ট্রি অফ দ্য অম্বিকানগর রাজ ফ্যামিলি। আর আপনার নাম? গৌরীশঙ্কর নারায়ণ দেব। হ্যাঁ, আমার দাদা মারা গেছেন। এই রাজপরিবার বিখ্যাত আরও একজনের জন্য, যিনি হলেন রাজবংশের শেষ রাজা কালাচাঁদ ধবলদেবের কন্যা সুনন্দা দেবী, যার তৈরি হাতের কারুশিল্প বাংলা তথা ভারতে বিশেষভাবে সমাদৃত। এর জন্য তিনি বহু পুরস্কারে ভূষিতও হয়েছেন। তবে সব কিছুই এখনও স্মৃতি হিসেবেই থেকে গেছে। আশ্বাসের ভারে শেষ হয়ে যাচ্ছে একটা গোটা ইতিহাস। ওই যে দেখুন, ওইখানে লাস্টে আছে, ওই যে বংশপঞ্জিকাটা আছে, বুঝলেন না? ওই যে রাজা, ওই যে লাস্টে ওই যে স্বর্গীয় কালাচাঁদ ধবলদেব, ওর কোনো পুত্র সন্তান ছিল না, কন্যা সন্তান ছিল। তাহলে ওর মেয়ে, ওই যে পাশের যে ছবিটা আছে না, ওই যে দেখছেন সুনন্দা, ওর ছেলে আমি। আর ও হচ্ছে ওইগুলো সবগুলো সুতোর কাজ, এই যে সমস্ত ছবিগুলো কারুশিল্প। এইটা পশ্চিমবঙ্গে দ্বিতীয় হয়েছিল 1994-95। সুতরাং অম্বিকানগর সম্পর্কে যা যা ইতিহাস এতক্ষণ আপনারা জানলেন, অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন। 400 বছরের পুরনো এই ইতিহাসের সংরক্ষণ আজ বিশেষভাবে জরুরি। আমার ভিডিওর মাধ্যমে যদি কিছু সংখ্যক মানুষের কাছেও এই বার্তা পৌঁছয়, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে আমি অনুরোধ করব, বা ওয়েস্ট বেঙ্গলের যারা আর্কিওলজিক্যাল বিভাগে কাজ করেন তারা যথাসম্ভব চেষ্টা করে এই অম্বিকানগরের ইতিহাসকে বাঁচান। আগামী দিনে হলে অম্বিকানগর হারিয়ে গেলে আগামী প্রজন্ম এর ইতিহাস সম্পর্কে অজ্ঞাত থেকে যাবে। তো এই ভিডিও এখানেই শেষ করছি। আশা করি অম্বিকানগরের এই ভিডিও আপনাদের খুব ভালো লাগলো।